নমস্কার বন্ধুরা। আজকের ভিডিওতে কিন্তু কি বলবো কিছু বুঝতে পারছিলাম না বন্ধুরা, কিন্তু খালি একটাই কথা মাথায় আসছিল, দ্যাট ইজ সেলফ ডিস্ট্রাকশন, আর কিছু না। সেলফ ডিস্ট্রাকশন কেন, ডিস্ট্রাকশনটা আমি বলছি কেন কি এই ইন্ডিয়ান টিমকে কিন্তু কাউকে হারানোর দরকার পড়ে না। এই টিম কিন্তু নিজেরাই নিজে হেরে যায়। আজকেরই এক্সাম্পলটা দেখে নিন বন্ধুরা আপনারা, যে আজকে কিন্তু অস্ট্রেলিয়া গেমে ছিলই না। 300 সামথিং অড রানস টু রিকোয়ার ইন দ্য ফাইনাল ডে। আর এখান থেকে কিন্তু স্টার্টিংয়ে তাড়াতাড়ি উইকেট পড়ে যায়, 33 for 3 হয়ে যায়, যেখানে কিন্তু আবার সেই রোহিত শর্মা ভুল শট খেলতে গিয়ে আউট হয়ে যান। হি লুকড গুড বিকজ হি প্লেড 40 অড বলস ফর হিজ হার্ড ফট 9। তারপরে কিন্তু আমরা দেখি কে এল রাহুল 0 রানে আউট হয়ে যান, আর বিরাট কোহলি ডাজ হোয়াট বিরাট কোহলি ডাজ। ফিফথ স্টাম্পের বলকে টাচ করতে গিয়ে বিরাট কোহলিও আউট হয়ে যান। তারপরে কিন্তু 33 for 3 হয়ে যায় উইকেট, আর ওখান থেকে কিন্তু একটা পার্টনারশিপ বানে বিটুইন জায়সওয়াল অ্যান্ড পন্ত। ওখানে লাগছিল বন্ধুরা যে ম্যাচ বার করে নেবে এরা, কেন কি যখন এরা দুজন খেলছিল তখনও কিন্তু মাত্র আর 48 থেকে 44 ওভার বাকি থাকে। তখন কিন্তু আমার প্রত্যেকটা ভারতীয় ক্রিকেটের ফ্যান্স, আর প্রত্যেকটা ভারতীয় ক্রিকেটের ফ্যান্সরা যারা মেলবার্নে বসে নিয়ে যারা যারা বক্সিং ডে টেস্ট ম্যাচটা উপভোগ করছিলেন, তারাও এই ভাবছিলেন যে এই 4 টেস্ট ম্যাচটা ড্র হয়ে যাক, ফিফথ টেস্ট ফাইনাল টেস্ট ম্যাচ ডিসাইডার হবে, আর বেশি ওভার বাকি নেই, ইন্ডিয়া খালি প্লে আউট করে দিক। অ্যান্ড ইভেন নো বডি থট দ্যাট কি ইন্ডিয়া এত বড় কোনো ব্লান্ডার করবে। আর ব্লান্ডার বলবো না বন্ধুরা, এটা ডিস্ট্রাকশন, নিজেই নিজেকে মারা। কিছু ইন্ডিয়ান প্লেয়ার্সদেরকে শেখা উচিত। মানে কাউকে যদি নিজেকে মারতে হয় তাহলে কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার্সদেরকে থেকে শেখা উচিত। কোনো সময় কোনো পয়েন্ট অফ টাইমে কিন্তু এই ফাইনাল ইনিংসটা যখন ইন্ডিয়া খেলছিল, তখন কিন্তু অস্ট্রেলিয়া এখান থেকে ম্যাচ বার করার সিচুয়েশনে থাকে না। প্লেয়ার্স টায়ার্ড হয়ে গেছে, ফাস্ট বলার্সরা টায়ার্ড হয়ে গেছে। তারপরে মিচেল স্টার্কের নিগল রয়েছিল, উনি ফিজিওর কাছে যাচ্ছেন, আবার ভিতরে ঢুকছেন, আবার ফিজিওর কাছে যাচ্ছেন। পিছে স্পিনার্সদের জন্য হেল্প নেই। বাট ঋষভ পান্ত কাকে উইকেট দিচ্ছেন? ট্র্যাভিস হেডকে। যেই ট্র্যাভিস হেড, যে কিন্তু বলিংয়ে আমরা জানি যে উনি কিন্তু একটা পার্ট টাইম বলার। লাবু সেনের মতন কিন্তু উনি একটা পার্ট টাইম বোলার, বা যেমনি যেমনি রিঙ্কু সিং মাঝে মাঝে বলিং করে দেন, সেমনি কিন্তু পার্ট টাইম বোলার ট্র্যাভিস হেড যখন ব্যাটে দিয়ে রান করতে পারলো না ইনিংসে, চলো বলিং দিয়ে কিন্তু ক্ষতিটা করে যায়। আর আবার আবার কিন্তু অফকোর্স ঋষভ পান্ত সেম, মানে কি ভেবে ওই শটটা খেলেছেন জানি না। শর্ট পিচ বল আছে, কোনো দরকার নেই লং অনে, আপনি জানেন কি প্লেয়ার আছে ওখানে, আপনি কেন ওই শটটা খেললেন? মানে দিস ইজ, আর কাকে ব্লেম করা যায় এই এই টেস্ট ম্যাচটার হারের জন্য? জয়সওয়াল 84 রান করেছেন, জাস্টিফাইড, বাট স্টিল জাস্টিফাইড এই নয় যে 84 রান করে নেওয়ার পরে কি জয়সওয়ালের উচিত ছিল ও এমনি পুল শট মারার? কোনো উপায় ছিল না, কোনো মানে হয় না। আর জয়সওয়ালকে ঘিরে কন্ট্রোভার্সি, আউট আছে কি না আছে। দেখুন বন্ধুরা, আমার পার্সোনালি মনে হয় জয়সওয়াল ওয়াজ আউট। বাট হ্যাঁ, এবার এটা বলা যেতে পারে যে একটা প্লেয়ারের জন্য আলাদা মানে স্নিকো দেখা হচ্ছে আউট আছে কি না, আবার অন্য প্লেয়ারের জন্য দেখা হচ্ছে যে স্নিকো মানে উনি আছে, আউট হচ্ছেন কি না হচ্ছেন না। বাট এবার যখন স্নিকোতে পরে দেখা যায় যে ড্যাসওয়ালে কিন্তু ব্যাটে বলে লাগেনি, বাট ডিউ টু ডিফ্লেকশনের জন্য কিন্তু এটা বাংলাদেশি থার্ড আম্পায়ার কিন্তু ওনাকে আউট দিয়ে দেন। সো এটা অনেক রকম মানে সবাই আলাদা রকমের ভাবে এটাকে নিচ্ছে বন্ধুরা। বাট আই পার্সোনালি থিঙ্ক দ্যাট জয়সওয়াল ওয়াজ আউট। বাট হ্যাঁ, যখন আপনার কাছে স্নিকো আছে তো স্নিকো ইউজ করা উচিত, কারণ স্নিকোর জন্য কোটি কোটি টাকা খরচা করা হচ্ছে বাই আইসিসি। অ্যান্ড অফকোর্স ওখানে কিন্তু জয়সওয়ালও আউট হয়ে যান, যখন কিন্তু পান্তে আউট হয়ে যাওয়ার পরে কিন্তু আর বাঁচে 20-21 ওভার। আর জয়সওয়াল আর যখন সুন্দর ব্যাটিং করছিলেন, কেন কি তার মাঝখানে অবভিয়াসলি জাডেজা আর নীতিশ রেড্ডি কিন্তু রান করতে পারেন না। জাডেজা 2 রান করেন, নীতিশ রেড্ডি 1 রান করেন। অ্যান্ড ইট ইজ জাস্টিফাইড ইয়ার, ইট ইজ জাস্টিফাইড। আপনি কত নীতিশ কুমার রেড্ডির উপর ডিপেন্ড থাকতে পারবেন? ওই ছেলেটা প্রত্যেক দিন প্রত্যেকটা ইনিংসে 40-40 করে রান করেছে, লাস্ট ইনিংসে 100 রান করেছেন, আবার আপনারা বলছেন কি ভাই তোরা কর। মানে তাহলে ও টপ অর্ডার ব্যাটসম্যানদের কাজ কি? আপনারা ছেড়ে দিন আপনারা। আগেন অফকোর্স সুন্দর আর জয়সওয়াল ব্যাটিং করতে নামে, অ্যান্ড 20 ওভার বাকি থাকে, যেখানে জয়সওয়াল আউট হয়ে যায় অমনি শর্ট খেলতে গিয়ে। আর তারপরে তো আর কি বলা যায় বন্ধুরা, তারপরে আবার মহেন্দ্র সুন্দর নট আউট থাকেন।
কাজিম 7 রানে ঘুলটে যান, বুমরা 0 রান করেন আর সিরাজ 0 রান করেন। অফকোর্স প্যাট কামিন্সকে দেওয়া হয় ম্যান অফ দ্য ম্যাচ, অ্যান্ড মানে হোয়াট আ টেস্ট ম্যাচ হি হ্যাড দিস টাইম অ্যারাউন্ড, বিকজ 3 রান 89 রান দিয়ে কিন্তু 3 উইকেট নিয়েছেন, 89 রানস দিয়ে 3 উইকেট প্যাট কামিন্স দিয়েছেন। তারপরে কিন্তু 49 রানস করেছেন ইন দি ফার্স্ট ইনিংস, তারপর সেকেন্ড ইনিংসে আবার 28 রান দিয়ে 3 উইকেট, অ্যান্ড দেন সেকেন্ড ইনিংসে কিন্তু ক্রুশাল 41 রান। আপনি দেখুন সেকেন্ড ইনিংসে কিন্তু 91 for 6 ছিল। ইন্ডিয়া কুড হ্যাভ বারিড দ্য গেম দেয়ার, বাট লোকেরা বলবে যে বারিড দ্য গেম কী করে, 91 রানে 6 মানে 91 রানে যদি 10ও হতো তো ওইদিকে কিন্তু 105 রান ছিল, ওখান থেকে হার্ডলি যদি আরও ওরা 20-25 রানও করে দিত আর অল আউট হয়ে যেত অস্ট্রেলিয়া, তাও কিন্তু 200-র উপরে টার্গেট থাকতো। তাহলে কি ইন্ডিয়া পারতো? যেখানে ইন্ডিয়া 155 রানে উল্টে যায়, তাহলে কি পারতো? জানি না বন্ধুরা পারতো কি না, বাট হ্যাঁ ভয় লাগছে এই দেখে যে 155 রানে যখন উল্টে গেল তখন কিন্তু 220-25 রান করতে গিয়েও হয়তো ইন্ডিয়া উল্টে যেতে পারতো। বাট নাথিং টেকিং অ্যাওয়ে ফ্রম প্যাট কামিন্স। প্যাট্রিক কামিন্স ব্যাটেড ব্রিলিয়েন্টলি 91%, দুবার কিন্তু প্যাট কামিন্স মানে ক্রুশাল নক খেলেছেন। 49 রানস ইন দি ফার্স্ট ইনিংস অ্যান্ড 41 রান ইন দ্য সেকেন্ড ইনিংস, যেটা কিন্তু সব থেকে ক্রুশাল ইনিংস ছিল। অ্যান্ড অফকোর্স হেরে যায় ইন্ডিয়া বাই 184 রানস, অ্যান্ড অফকোর্স অস্ট্রেলিয়া কিন্তু 2-1 আপ হয়ে যায় সিরিজে। বাঁচলো খালি সিডনি টেস্ট। অফকোর্স সিডনি টেস্ট জিততে হবে ইন্ডিয়াকে, ড্র করলে হবে না, কারণ কি ড্র করলে বর্ডার গাভাস্কার ট্রফি হারবে, আর ড্র করলে কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে কিন্তু অফিসিয়ালি ইন্ডিয়া আউট হয়ে যাবে। যদি জেতে তাহলে কিন্তু পুরোপুরি ভাগ্যতে থাকতে হবে, বসে থাকতে হবে ইন্ডিয়ান ফ্যান্সদেরকে আর ইন্ডিয়ান প্লেয়ার্সদেরকেও। শ্রীলঙ্কার ট্যুরে যখন অস্ট্রেলিয়া যাবে খেলতে, টেস্ট ম্যাচটা যখন শ্রীলঙ্কায় যাবে অস্ট্রেলিয়া খেলতে, তখন কিন্তু মানাতে হবে আইদার ইন্ডিয়া যেন 1-0 হারায় বা 2-0 হারায় অফকোর্স অস্ট্রেলিয়াকে, যেটা কিন্তু খুবই টাফ হবে আই মাস্ট সে for Sri Lankans to beat Australia. But why do they help you? Why will they help you? এটার কোনো মানে হয় না। সব মানে বারবার আমি খারাপ খেলবো, এ হেরে যাক, ও জিতে যাক, আমি কোয়ালিফাই করে যাবো। তুমি নিজের পার্সোনালি খেলে নিয়ে কেন কোয়ালিফাই করতে পারছো না? অ্যান্ড অফকোর্স all these things happened just because you lost 3-0 at your home. অ্যান্ড অফকোর্স কাকে ব্লেম করা উচিত বন্ধুরা? কাকে ব্লেম করা উচিত? রোহিত শর্মা, অবশ্যই রোহিত শর্মা। কেন কি উনি ক্যাপ্টেন্সি পাচ্ছেন না, তারপরে কিন্তু উনি তারপরে উনি ব্যাটিং দিয়েও কিছু করতে পারছেন না। এইবার কিন্তু সেকেন্ড ইনিংস আমরা দেখলাম বিরাট কোহলির স্বয়ং কিন্তু রোহিত শর্মা খুব ভালো মানে ক্যাপ্টেন্সির মধ্যে হেল্প করছিলেন, অ্যান্ড ইট ওয়াজ লুকিং গুড। বাট যখন 9 উইকেট পড়ে গেছে, প্লেয়ার্সরা বাইরে কি করছে? প্যাট কামিন্স আজকে দেখিয়েছে, যখন অফকোর্স বুমরা যখন খেলছিল, বুমরা অ্যান্ড সিরাজ যখন মানে খেলছে, লাস্ট উইকেট রয়েছে, তখন কিন্তু প্রত্যেকটা প্লেয়ার কিন্তু এই দুটো প্লেয়ার যখনই খেলছে, ক্রিচে থাকছেন, তখনই কিন্তু প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ঘিরে নিচ্ছে এই ব্যাটসম্যানদেরকে। অফকোর্স স্পিনার লাগা ওরা খেলতে পারবে না, অ্যান্ড অফকোর্স আমরা দেখলাম লাস্ট উইকেটটাও কিন্তু নেথান লায়ন নিলেন। অ্যান্ড আর কি বলা যাবে, রোহিত শর্মা ব্যাটিং পাচ্ছেন না, ক্যাপ্টেন্সি পাচ্ছেন না। লাস্ট 6টা টেস্ট ম্যাচে কিন্তু একটাও জেতেননি, একটা হেরেছেন আর একটা ড্র করেছেন, আর 5-5খানা টেস্ট হেরে গেছেন রোহিত শর্মা। কাকে ব্লেম করা উচিত? বিরাট কোহলি, অ্যান্ড অফকোর্স বিরাট কোহলিকে ব্লেম করা উচিত। 5th বলে স্টাম্পকে আবার খেলতে হয়ে আপনি আউট হয়ে গেছেন। মানে আমরা এই বিরাট কোহলিকে চিনতাম না যে মানে এত কিছু হয়ে যাওয়ার পরেও, এত মিডিয়ার থেকে স্ল্যাম খাওয়ার পরে, এত ইভেন ড্রেসিং রুম যাওয়ার সময় ফ্যান্সদের থেকে স্ল্যাম খাওয়ার পরে আমরা দেখিনি এমনি বিরাট কোহলিকে। আমরা দেখেছি অস্ট্রেলিয়াতে বিরাট কোহলি ডিস্ট্রাকশন করে, মানে যখনই ওনাকে তাতানো হয় তখনই উনি ডিস্ট্রাক্ট করে দেন, মানে ডিস্ট্রাকশন করে দেন পুরো সামনের টিমের। বিরাট কোহলির দোষ? হ্যাঁ, অবশ্যই বিরাট কোহলির দোষ। পন্থের দোষ? হ্যাঁ বন্ধুরা, পন্থের খুব বড় দোষ আছে এই টেস্ট ম্যাচটা হারার ক্ষেত্রে। কেন দোষ আছে? ফার্স্ট ইনিংসে ওই শট খেলাটার কোনো মানে হয় না। ওখানে যদি পন্থ কিছুক্ষণ টিকে যেত, একটু রান মানে 30-40 রান পয়েন্ট যদি করতো, আজকে আমি 30 রান করেছি, ওখানেও যদি 30 রান করতো, দেন দ্য লিড উড হ্যাভ স্লেন্ডার। 105 রান করেছিল, 30 রান মাইনাস করে দাও, 75 রানস। কে জানতো যে আরও রান করতো নাকি না? যখন দেখতো কি হ্যাঁ আর লিড কভার হতে যাচ্ছে, 60-50 অড রানসে লিড পেতো অস্ট্রেলিয়া, মেবি লেস দেন দ্যাট, উই নেভার নো। বাট ওখানে অফকোর্স ঋষভ পান্ত ওই শটটা খেলে আউট হয়ে যাওয়া, ঋষভ পান্তকে ব্লেম করা উচিত। ফ্যান্সরা রেগে গেছিলো সুনীল গাভাস্কারের ওই স্টুপেডওয়ালা কমেন্ট শুনে নিয়ে, বাট উনি ভুল বলেননি।
উনি ভুল বলেননি। আপনি বারবার আসবেন, একটা শট খেলবেন, নিয়ে চলে যাবেন, আউট হয়ে যাবেন, নিয়ে আবার আসবেন, আবার উইকেট থ্রো করবেন, আবার আউট হয়ে যাবেন। আই মিন, পান্তের দোষ, হ্যাঁ অবশ্যই পান্তের দোষ। গম্ভীরের দোষ কি? অফকোর্স গম্ভীরেরও দোষ। কেন কি গম্ভীর, আইদার গম্ভীর কথা মানছে না কেউ, আই মিন দ্য ক্যাপ্টেন কথা মানছেন না গম্ভীরের, অর এলস ক্যাপ্টেন অ্যান্ড দ্য কোচ ইজ নট অন দ্য সেম পেপার। কেন কি এরা দুজনের সেম পেপারে থাকা কিন্তু খুব দরকার, সেম থট রাখার খুব দরকার। আই থিঙ্ক কেউ একজন হয়তো বলছে কি আমরা জিততে চাই, আর আরেকজন বলছে নো, লেটস প্লে ডিফেন্সিভ গেম। We have seen Gambhir in IPL where he never played, his team never played a defensive kind of game. বাট আমরা জানি না বন্ধুরা এখানে কী সিনারিও চলছে আর কি হবে। সিডনি টেস্ট বাকি রয়েছে, 2-1 আপ অস্ট্রেলিয়া। এই ম্যাচটা হারা একদম অ্যাফোর্ড করতো না, আর হারতোও না, এটা কিন্তু ইন্ডিয়াই পারে। অ্যান্ড ইন্ডিয়ার নতুন নাম সেলফ ডিস্ট্রাকশন অফকোর্স। আর দেখা যাক বন্ধুরা কী হয়, আর দেখার কিছু বাকিও নেই। লাস্ট টেস্ট ম্যাচ বেজে রয়েছে 3 জানুয়ারি, নতুন বছর থেকে কিন্তু শুরু হবে। নতুন বছরে যখন পা দেবো আমরা, তখন কিন্তু 5th টেস্ট শুরু হবে, ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার ফাইনাল টেস্ট ইন সিডনি। অ্যান্ড অফকোর্স নতুন বছরে কিন্তু অনেক কিছু নতুন নতুন থাকবে ফর ইন্ডিয়ান প্লেয়ার্স। দেন মাইট বি আ চান্স দ্যাট আমরা প্লেয়ার্সদেরকে দেখতে পারি হু মাইট লিভ দি টেস্ট ক্রিকেট, স্পেশালি রোহিত শর্মা or বিরাট কোহলি। মানে আমি জানি না বিরাট কোহলি নেবেন কি না, বাট দেয়ার ইজ আ স্পেকুলেশন দ্যাট রোহিত শর্মা মাইট নট প্লে টেস্ট এনি মোর। তো দেখা যাক বন্ধুরা কী হয়। 3 জানুয়ারি থেকে কিন্তু সিডনি টেস্ট শুরু হচ্ছে। অ্যান্ড অফকোর্স ইন্ডিয়া হ্যাভ টু উইন দ্যাট ইফ দে রিয়েলি ওয়ান্ট টু কোয়ালিফাই ফর দ্য ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ইন জুন। অ্যান্ড অফকোর্স সাউথ আফ্রিকা কোয়ালিফাই করে গেছে, কংগ্রাচুলেশনস টু সাউথ আফ্রিকা। আর যদি ইন্ডিয়া লাস্ট টেস্ট ম্যাচটা যদি ড্র করে, তাও কিন্তু ইন্ডিয়া আউট হয়ে যাবে, আর পুরোপুরি ক্লিয়ার কাট চান্স বেড়ে যাবে কিন্তু অফকোর্স শ্রীলঙ্কার অ্যান্ড অস্ট্রেলিয়া। অ্যান্ড তার মধ্যেও কিন্তু আমি অস্ট্রেলিয়াকে আপার হ্যান্ড রাখবো। আর দেখা যাক বন্ধুরা কী হয় 3 তারিখ থেকে সিডনি টেস্ট। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটা আপনার যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা, কেন কি এমনি অ্যানালিসিসের ভিডিও আপনাদের কাছে আসতে থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।